স্বাগতম দর্শক, আপনারা দেখছেন সময়ের ডায়েরি। আজ আমরা মধ্যপ্রাচ্যের এক জ্বলন্ত ইস্যু নিয়ে আলোচনা করব, ইসরায়েল ও ইরানের ক্রমবর্ধমান সংঘাত। দীর্ঘদিনের চাপা উত্তেজনা এখন প্রকাশ্য বৈরিতায় রূপ নিয়েছে। এই সংঘাতের কারণ কি? এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবই বা কতটা? চলুন সময়ের স্রোতে ভেসে সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। ইসরায়েল এবং ইরানের সম্পর্ক সবসময় এমন তিক্ত ছিল না। শাহের শাসনামলে ইসরায়েল ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, কিন্তু ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। নতুন বিপ্লবী সরকার ইসরায়েলকে জায়নবাদী শত্রু হিসেবে চিহ্নিত করে এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে শক্ত অবস্থান নেয়। সেই থেকে শুরু হয় দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ এবং একে অপরের প্রতি অবিশ্বাস। এই সংঘাতের মূলে রয়েছে বেশ কয়েকটি জটিল কারণ। প্রথমত, আঞ্চলিক আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা। ইরান মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়, যা ইসরায়েলের আঞ্চলিক ক্ষমতার জন্য হুমকি স্বরূপ। দ্বিতীয়ত, আদর্শিক সংঘাত। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, অন্যদিকে ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র। এই দুইয়ের মধ্যকার আদর্শিক ভিন্নতাও সংঘাতের আগুনকে উস্কে দেয়। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলের বেশ কিছু হামলায় ইরানের সামরিক কমান্ডার এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে, যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এসব হামলার দায় স্বীকার করেনি। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে, অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের সাথে তাদের সম্পর্ক বজায় রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। বাংলাদেশ বরাবরই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অবিচল। এই পরিস্থিতিতে বাংলাদেশ কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনে এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার আহ্বান জানিয়েছে।